কোনো পরিবারের একাধিক সদস্য কোরবানি করার সামর্থ্য রাখলে প্রত্যেকেই কি কোরবানি দিবেন, না একজনের পক্ষ থেকে দিয়ে দিলে হবে? এখানে আমরা দুটো মত দেখতে পাই। একটা মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আজীবন যেটা করেছেন কোরবানির সময়, যে উনি দুটো পশু কোরবানি করতেন, দুটি দুম্বা কোরবানি করতেন। তো একটা দুম্বা কোরবানি করতেন ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে উনি বলতেন যে হাদা মিন মুহাম্মাদিন ওয়া মিন আহলিহি, এইভাবে তিনি বলতেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলাম। আরেকটা উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি করতেন। কেমন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই থেকে অনেকে বলেন যে আপনার যদি পরিবারের অন্যদেরও সামর্থ্য থাকে, কিন্তু একজন কোরবানি করলে সবার পক্ষ থেকে হয়ে যাবে, পরিবারের পক্ষ থেকে বললে। আবার আরেকটি হাদিসে যেহেতু এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, সে যদি কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে একদল ইসলামিক স্কলার বলেন যে না, যার যার সামর্থ্য আছে তার প্রত্যেকেরই কোরবানি করতে হবে। এই হলো দুটো মত, এবার যে যেটা গ্রহণ করবেন।